আসসালামু আলাইকুম। আজ 12 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 28 অগ্রহায়ণ, 1431 বঙ্গাব্দ, 9 জামাদিউস সানি, 1446 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বিসিএসে আবেদন ফি 200 টাকা, বিধিমালা সংশোধন। আগামীকাল বিদ্যুৎ থাকবে না 11 ঘণ্টা। নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে প্রতিবেশী দাদা নিহত। একসঙ্গে স্বামী স্ত্রীর আত্মহত্যা। বরগুনায় আওয়ামী লীগ নেতা মন্টু মোল্লা গ্রেপ্তার। শিশুর প্রতি সহিংসতা, শিশু সুরক্ষা ও ইউ রিপোর্ট বিষয়ে কর্মশালা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিসিএস সহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা 2014 সংশোধন করা হয়েছে। এতে জানানো হয়, আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল 700 টাকা, এটিকে 200 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি চাকরির আবেদন ফিও 200 টাকা। অনগ্রসর নাগরিক প্রার্থীর ক্ষেত্রে আগে ফি ছিল 100 টাকা, সেটাকে কমিয়ে 50 টাকা করা হয়েছে। সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত 27 নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর 200 থেকে কমিয়ে 100 করা হয়েছে। এখন থেকে বিসিএস 1000 নম্বরের পরীক্ষা হবে, আগে 1100 নম্বরের পরীক্ষা হতো। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বেড়ে 32 বছর নির্ধারণ করায় বিধিমালা সংশোধন করে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স 32 করা হয়েছে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস সাধারণ শিক্ষা, বিসিএস কারিগরি শিক্ষা এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডার পদের ক্ষেত্রে উপজাতীয় প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা শিথিলের বিধি বাতিল করা হয়েছে। আগামীকাল বরগুনায় বিদ্যুৎ থাকবে না 11 ঘণ্টা। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, সঞ্চালন লাইন মেরামতের জন্য শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রাতের মধ্যেই বাসার পানির ট্যাঙ্কি ভরে রাখতে হবে, মোবাইলে দিতে হবে চার্জ। ফরিদপুরে নিখোঁজের পরদিন এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ধর্ষণ ও হত্যাকারী সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। গতকাল বিকেলে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের চর নসিপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত 7 বছরের তাহিয়া ইসলাম ওই গ্রামের জিয়াউদ্দিন মোল্লার মেয়ে। সে সরকারি চর নসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এছাড়া গণপিটুনিতে নিহত হায়দার মোল্লা তার চাচাতো দাদা। তাহিয়া গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল। এ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে হায়দার তার ঘরের পাশের কক্ষে মাচার নিচে বস্তার মধ্যে তাহিয়ার মৃতদেহ লুকিয়ে রাখে। এলাকাবাসী ও পুলিশ বিকেলে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। এর পরপরই বিক্ষুব্ধ জনতা হায়দারকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শিশুটিকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। হায়দার এর আগেও ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন জেল খেটেছিলেন। ঘরের সিলিং ফ্যানে কালো একটি ওড়নায় ঝুলছিল স্ত্রী ও কমলা রঙের ওড়নায় স্বামীর মরদেহ। কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা গিয়েছিলেন তাদের খোঁজ নিতে। ওই সময় ঘরের ভেতর এ দৃশ্য দেখতে পান তারা। গতকাল সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পরে রাত 9:30টার দিকে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তিরা হলেন সাগর ইসলাম ও তার স্ত্রী নূপুর বেগম। সাগরের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায় ও নূপুরের নেত্রকোনার মদন উপজেলায়।
সাগর ও নূপুরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় 8 মাস আগে তারা বিয়ে করেন, কিন্তু এ সম্পর্কে দুজনের পরিবারের আপত্তি ছিল। বিষয়টি নিয়ে দুজনই কষ্ট পাচ্ছিলেন। যে বাসা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে তারা 2 মাস ধরে বসবাস করছিলেন। তারা দুজনই পোশাক কারখানায় কাজ করতেন। বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, বুধবার রাতে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে। শিশুর প্রতি সহিংসতা, শিশু সুরক্ষা ও রিপোর্ট বিষয়ে আজ আরডিএফ মিলনায়তনে কর্মশালা করা হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় বরগুনা জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউনিসেফ বরিশালের বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ। কর্মশালা পরিচালনা করেন ইউনিসেফ বরিশালের সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার সঞ্জিত কুমার দাস, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফোরকান আহমেদ ও সুশীলনের এসবিসি প্রকল্পের সমন্বয়কারী রেখা ইসলাম। কর্মশালায় সোনালী স্বপ্ন যুব ফাউন্ডেশন, সোনার বাংলা ইয়ুথ ক্লাব, সায়েন্স এডুকেশন অ্যান্ড ইয়ুথ ফোরামের 40 জন যুব সদস্য অংশগ্রহণ করেন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:33। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বিসিএসে আবেদন ফি 200 টাকা, বিধিমালা সংশোধন। আগামীকাল বিদ্যুৎ থাকবে না 11 ঘন্টা। নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে প্রতিবেশী দাদা নিহত। একসঙ্গে স্বামী স্ত্রীর আত্মহত্যা। বরগুনায় আওয়ামী লীগ নেতা মন্টু মোল্লা গ্রেপ্তার। শিশুর প্রতি সহিংসতা, শিশু সুরক্ষা ও রিপোর্ট বিষয়ে কর্মশালা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775
664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।